গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সে জি7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ অভিযানের জন্য নির্ধারিত সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলছে যুক্তরাষ্ট্র, এমনকি কিছু ক্ষেত্রে এগিয়েও আছে। যুক্তরাষ্ট্র আশা করছে যথাযথ সময়ে অভিযান শেষ হবে। এটা কয়েক সপ্তাহের ব্যাপার, কয়েক মাসের নয়। রুবিও বলেন, স্থলবাহিনী ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। তবে তিনি স্বীকার করছেন, প্রেসিডেন্টের হাতে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখতে এবং উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে কিছু সেনাকে ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চল জুড়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সৌদি আরবের এক বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া ওই হামলার ঘটনায় আরও 10 জন আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। আজ শনিবার ভোরে এ হামলা চালানো হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আইআরজিসি সতর্ক করে বলেছে, তাদের যোদ্ধারা এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে এমন শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ইসরায়েল সংশ্লিষ্ট ভারী শিল্প কারখানাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সতর্ক বার্তা দিয়েছেন আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার সাইয়েদ মজিস মুসাভিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তোমরা এর আগে একবার আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলে, বিশ্ব আবারও দেখল তোমরা নিজেরাই আগুন নিয়ে খেলা শুরু করেছো এবং অবকাঠামোর ওপর হামলা চালিয়েছ। মুসাভি আরও বলেন, এবার আর সমীকরণটি চোখের বদলে চোখ থাকবে না। অপেক্ষা করো এবং দেখো কি হয়। আমেরিকান ও জায়ানবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত শিল্প কারখানার কর্মীদের নিজেদের জীবনের ঝুঁকি এড়াতে দ্রুত কর্মস্থল ত্যাগ করা উচিত। We are very confident that we are on the verge of achieving them very, very soon. Any of the G7 were সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।